হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমরা বেশ ভালো আছি বন্ধুরা। তবে ভিডিও শুরুতে যেরকম এনার্জি নিয়ে বলছি বেশ ভালো আছি, পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কী এমন ঘটলো। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমাদের আজকে হচ্ছে ঢালাইয়ের কাজ। সচরাচর আমাদের গ্রামে ঢালাইয়ের কাজ করলে কিন্তু একটা মাংস ভাত খাওয়ানোর রীতিনীতি বলতে পারো আছে। প্রায় সব বাড়িতেই যারা নতুন ঘরের কাজ করে, যেদিন করে ঢালাইয়ের কাজ করা হয় সেদিন করে মাংস ভাত খাওয়ানো হয়। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে এবার আমি রান্নাবান্না করে কোনো মিস্ত্রিদের খাওয়াতে পারছি না। কারণটা ভালো করেই তোমরা জানো, ভিডিওতে আমরা বলেইছিলাম যে 2 ছেলে নিয়ে রান্নাবান্না করা খাওয়ানো খুব সমস্যা হচ্ছে। তো যার কারণে মিস্ত্রিদের খাওয়াবো না। তো এদিকে দেখো ওরা এই যে মশলা নিয়ে যাচ্ছে। মশলা বলতে কি বলো তো, এখানে এই বালু পাথর এই সমস্ত কিছু রাস্তার মধ্যেই ঢালাইটা করা হবে আর কি। এখন মোটামুটি সকাল কটা বাজে বলো তো, 9টা 9:30 এরকম বাজে। এরকম টাইমে ওরা আসে আর এসে তারপরে কাজে লেগে যায়। তো আমাদের পাশের বাড়ি এই যে পিসাটাও এসে আর কি কাজ দেখে। তারপরে ওই দাদা আর কি, মানে পিসার বাবা, ওনারা এসেও কাজ দেখে। আর অনেক সময় অনেক বুদ্ধিও দেয় যে এইভাবে করলে ভালো হবে। তো ভালো লাগে, তখন মনে হয় যে পাড়া প্রতিবেশীরা এরকম করে যখন সাজেশন দেয় তখন এটা ভালো লাগে, তাই না বলো? যতই হোক আমাদের বয়সটা তো আর সেরকমটা হয়নি যে আমরা সমস্ত কিছু জানি বুঝি, তা তো আর না। ওদের অভিজ্ঞতাটা আরও অনেক বেশি। এইদিকে দেখো তোমাদের দাদাভাই ছোটোকে নিয়ে আছে আর মিতাংশ আমার কাছেই আছে। ওকে নিয়ে রান্নাবান্না করতে সেরকমটা সমস্যা হয় না, কিন্তু ছোটোটাকে নিয়ে একটু সমস্যা হয়। যদিও বা 10টার পর থেকে ছোটো ছেলে আমার মাটিতেই থাকে, মোটামুটি দুপুর 1টা অবধি মাটিতে থাকতে থাকতে ওর এমন একটা অবস্থা হয়ে গেছে, ও সারা দিনটা মাটিতে থাকতে চায়, প্লাস রাতেও মাটিতে নামতে চায়। এদিকে স্কুলের গাড়িটা যেহেতু মানে বাচ্চাগুলো নিয়ে যেতে সমস্যা হবে, সেই জন্য বাচ্চাগুলোকে নামিয়ে দিয়ে গাড়িটা পার হচ্ছে আর বাচ্চাগুলো দেখো হেঁটে হেঁটে দৌড়ে চলে যাচ্ছে। টুকটুক করে কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে, তাই না বলো? আমি জানি না ভিডিওতে তোমাদের আমি সেইভাবে বোঝাতে পারছি কি না, কিন্তু অনেকটা কাজই হয়ে গেছে। এই যে চারিদিকে এরকম ঢালাইটা করার পর এখন কিন্তু ঘরের মধ্যে মাটি কাটতে হবে। তো ওদের এখানে সুপারি, পান, চা এগুলো দেওয়া হয়েছে, চা বিস্কুট এই সমস্ত কিছু। এই 12টা 12:30টার দিকে একটুখানি হচ্ছে স্প্রাইট দেওয়া হবে। একাই একাই লাগাই একাই একাই খুলে দিতে বলি। হ্যাঁ, দাও ভাইকে, দাও ভাইকে, খাও। জল আছে কি? জল আছে ওইটাতে? দাও, দাও ভাইকে, দাও ভাইকে, দাও। দাও দাও দাও, বেশি করে দাও, জল পিপাসা পেয়েছে খুব। নাও খাও, তুমি খাও, খাও খাও, হ্যাঁ খাও খাও। ওহো, একা খাইতে পারো না? দাদা তো সব পায়। দাদাকে একটু দাও তো। ও একটু খা, আর একটু খা। দিবে না, দেখছো? দিবে না, দিবে না, দাদাকেও দিবে না। ওইটা ওইটা হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, খাও হ্যাঁ। কি দেখতে পেলে ছোটো ছেলে কীরকম করে ওর বাবাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে? এইভাবেই ও যেখানে যেতে চায় সবাইকে টেনে টেনে নিয়ে যায়, ধরে ধরে নিয়ে যায়। এখন নিজের ইচ্ছেগুলোকে প্রকাশ করতে পারে ঠিকঠাক, জল চেলে হাত ইয়ে বলতে পারে ইতা ইতা,
তো ভালো লাগে এই জিনিসগুলো। সেই ছোট ছেলেটা আমার অনেকটাই বড় হয়ে গেছে আজ। আরও দিন যাবে, আরও বড় হয়ে যাবে, তখন এতটা ঝামেলাও করবে না আর এতটা মানে কষ্টও হবে না আমার। তো সময়ের সাথে সাথে সমস্তটাই চেঞ্জ হয়ে যায়, তাই না বলো? তো এদিকে দেখো ঢালাই হচ্ছে, কালকে আরও বেশি মিস্ত্রি আসবে, কালকে ব্লগ দেখতে পারবে। তো কিভাবে কি রড বসেছে না বসেছে এখন হয়তো বা তোমরা ভালো বুঝতে পারবে। আর এখানে 8-এর রড আরও কত কত রড আছে, আমি না ঠিক বলতে পারবো না, কারণ এইগুলো সম্বন্ধে অত বেশি কিছু তো আমি জানি না। এখন 12টা বেজে গেছে বন্ধুরা, 2 ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। আর সকালবেলা একবার ভাত আমরাও খাই, প্লাস ওদেরও খাওয়াই। যেহেতু 12টা বেজে গেছে, 2 ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়েছি। তো এদিকে তোমাদের দাদাভাই এই 12টার দিকে ওদেরকে একটুখানি ঠান্ডা দিচ্ছে। আর আমাদের ফ্রিজের ঠান্ডা মানে ওদেরও ভালো লাগবে খেতে, আর স্প্রাইট নিয়ে এসেছিলো, আর তার সাথে ছিল হচ্ছে কেক। তো শুধুমাত্র ঠান্ডা দিলে কীরকম লাগে বলো, সাথে যদি কিছু না দিই। আর কাজগুলো তো সেরকম পরিশ্রমের কাজ, তাই না বলো? তো সেই জন্য সাথে যে কেকগুলো নিয়ে আসছিলো দোকান থেকে, তো এই কেক আর ঠান্ডা এগুলোই দেওয়া হয়েছে। এমনিতেও ওরা দুপুর 2টোর দিকে বাড়িতে ভাত খেতে যায়, তো তার মধ্যে ভাবলাম যে এখন একটু খাক। আর এই গ্লাসগুলোর মধ্যে না একটা গ্লাস সেট খারাপ এসেছে। এদিকে আমাদের ঘরের কত খরচ হচ্ছে না হচ্ছে, কোথায় কত টাকা দেওয়া হচ্ছে না হচ্ছে, একটা লোহা কিনলেও সেটার দামও কিন্তু আমরা খাতার মধ্যে লিখে রাখছি, যাতে করে আমরা ভবিষ্যতে মানে বুঝতে পারি যে একটা ঘর করতে আমাদের মোট কত খরচ হয়েছে। তো এদিকে দেখো আজকে মিস্ত্রিকে টাকা দেওয়া হবে, তারপরে যে আরও সিমেন্টের বস্তা আনতে হবে, কতটুকু আনতে হবে না হবে এই সমস্ত কিছুর এখানে হিসাব করছে। তার সাথে সাথে আজকে কত পেমেন্ট করবে সেটাও আর কি দিয়ে দিচ্ছে। এর আগের দিনও যে 2 দিন কাজ করেছিল সেদিনের পেমেন্টও দেওয়া হয়েছিল, মানে 2 দিন পর পর আর কি ওরা পেমেন্টটা নেয়। এদিকে সোনা বাবারা 2 বাবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর মিতাংশ দেখো এই যে সোনা মার বাবা এসেছে, আমার বেটা আবার পাঠার মাংস ছাড়া খায় না, জামাই বুঝছো? বাবুকে মানে ওর পিসাকে। যদি জিজ্ঞেস করে কেউ, যদি জিজ্ঞেস করে কি দিয়ে ভাত খাইছো, বলবে রান্না পাঠার করেছে, মাংস। আসো আমাদের বাড়িতে খাবে, মানে ওকে কেউ কোথায় আছে জিজ্ঞেস পাঠার করলেই মাংস? পাঠার মাংস রান্না করে। বাজার থেকে এখনই বললাম মা পাঠা মাংস রান্না করছে। পাঠার মাংস আমি ঘরে দেখবো না তো, আর ঘরে রান্না করা তো ওখানে দোকানে। মা আজকে কি রান্না করছে বলো, তুমি কি দিয়ে ভাত খাইছো বাবা? কি রান্না করতে বলো? ওখানে ফ্রিজের মধ্যে লুকায় রাখছো। হ্যাঁ তাড়াতাড়ি দেখো। আর কিছু না, ওটা তো রুটি। রুটি। হ্যাঁ আর না, রুটি খাবো না, আর ভাত খেলাম, পাঠা মাংস খাবো। পাঠার মাংস কই পাবো? বাজার থেকে নিয়ে আসতে হবে। তুমি পিসাকে বলো কি তুমি নিয়ে আসো, মা রান্না করবে। আমি নিয়ে আসবো। তুমি যে বললা যে রান্না করা হয়ে গেছে আমাদের, বলো কি পিসা ডিম দিয়ে ভাত খাও। আমি তো খাইলাম। এই পিসাটাকে ভয় লাগে না? ও কোন পিসাটাকে ভয় লাগে তাইলে? এগুলো দাও, এগুলো দাও, এগুলো এখানে রাখো। কোন ওই যে ইসে স্বপন জাম্বুকে দেখলে, স্বপন জাম্বু দেখবে কি ভয়ানক লোকটা আসছে, বাবা রে ভয়ানক লোকটা, আর ওই বাড়িতেই যাবে না সেদিন। বিয়ে বাড়িতেও দেখছিল, দুইটা বিয়ে বাড়িতেই দেখছিল। আর এই পিসাটা ভালো, এই পিসাটা ভালো। এটা এটা কোন এটা কোন দিদির বাবা বলো তো? না না, ঈশা দিদির বাবা। জিজ্ঞেস করো দিদি কেমন আছে, ঈশা দিদি কেমন আছে? ও ভালো নাই, জ্বর আসছে 3 দিন 4 দিন থেকে জ্বর।
ওষুধ নিয়ে জ্বর কমে না, কমে বাড়ে। স্কুল বন্ধ না খোলা খোলা গেছে যায়। কালকে আবার এখান থেকে এটা কি সেভেন আছে? ওই পিলারটা অব্দি না, এটা মাটি। বাড়িতে আছে বাচ্চা কাচ্চা। হাইট হবে, প্রচুর হাইট হবে। রাস্তা থেকে গিয়ে মোটামুটি কত ফুট? 4.5 ফুট হাইট হবে। এটা মাটি থেকে 3.5 ফুট। হুম, আরো হাইট হবে। আরো মোটামুটি ওই সাইড থেকে এই সাইড বাকি আছে, আর 2 দিন লাগবে। বাবা উলু দাও তো, উলু 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 দাও, উলু দাও, উলু উলু কেমন করে দেয়? হ্যাঁ দুশো। তো বন্ধুরা, মিস্ত্রিদের পাম দিয়ে আমি একটু খেয়ে নিলাম। আমার দাঁত মুখ দেখো একদম পুরো লাল হয়ে গেছে। আর যতটুকু দেখতে পাচ্ছ আমার পিছনে শাটারিং করা ততটুকুই ঢালাই হয়েছে আজকে। আর বাকি অর্ধেকটাই কিন্তু এখনও বাকি রয়েছে। এই অর্ধেকটা কিন্তু মিস্ত্রি যাওয়ার সময় বললো যে কালকে আসতে পারি না আসতে পারি। তা আমি কিন্তু বললাম যে না, কালকে আসতেই হবে। তার কারণ হচ্ছে আমার বাড়িতে 2টা ছেলে, আর 2টাই বাচ্চা ছেলে। এবার বিষয় হচ্ছে তারা প্রচুর ছুটোছুটি করে, প্রচুর এদিক সেদিক বুঝতেই পারো দুষ্টামি করে। এবার চারদিকে রয়েছে রড, শাটারিং, তার কাটা, একাকার। আমি বললাম যে আমার বাড়িতে খুব চাপ হয়ে যায়, যদি অন্য কোথাও কাজ ধরাও থাকে কিন্তু আমারটা আগে করতে হবে। দাঁড়াও, আমি বললাম আমারটা আগে করতে হবে। তো বললো যে ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করছি। তাই আমি বললাম যে না, চেষ্টা না, আসলে কী হয় গ্রামে অনেক কাজ ধরা থাকে মিস্ত্রিদের। তাই আমি বললাম চেষ্টা না, কালকে আসতেই হবে। কমসে কম এই যে রডগুলো বাইরে বের করা আছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, সেগুলোকে মেকআপ দিতে হবে, মেকআপ দিয়ে কাজটা করতে হবে। কোথায় কি লাগাইছি? কোথায়? আমরা যে গাছগুলোকে জল দিয়ে যে মানুষ করে তুলেছি, সেই গাছগুলোতে আজকে কি এসেছে জানো? সেই গাছগুলোতে আজকে ফল এসেছে। এদিকে 2 ছেলের জন্য বানাবো একটুখানি খিচুড়ি। তো তার জন্য একটুখানি খেতে আসলাম। পালং শাক নেব আর বেগুন নেব। পালং শাক, তারপরে হচ্ছে একটুখানি কুমড়ো পাতা, সমস্ত কিছু যদি খিচুড়ির মধ্যে দেওয়া যায় না তাহলে বেশ ভালো লাগে। বাচ্চাদের শাকটাও খাওয়ানো হয় আর খিচুড়ির ফ্লেভারটাও দারুণ আসে। এরা নিচে নিচে পড়ে আছে। কি পড়ে আছে ওগুলো? থাক, ওগুলো চিকন। মাঝে মাঝে মিতাংশকে ভয় দেখাই যে মিথিলকে বিক্রি করে দেব। বলে যে না আমার ভাই, আমি কোথাও নিয়ে যেতে দেবো না। বলে কি মিতাংশ বাবান, তোমার ভাইকে বিক্রি করে দেব। খুব জ্বালায়, 2 বাচ্চা সামলাতে হিমশিম খাচ্ছি। হ্যাঁ, সারাদিন দুষ্টুমি করো 2 ভাই, তো ভাইকে বিক্রি করে দিব মিথিলকে। বলে কি না 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 আমার ভাই, আমি দিব না। ও তো এমনি কাউকে কোলে নিতে দেয় না, তার মধ্যে আবার বিক্রি করার কথা বা দূরে যাওয়ার কথা শুনলে ওর মাথা ঠাতা খারাপ হয়ে যায়। এদিকে দেখো, এই সন্ধে লাগেনি, লাগবে তখন আমি হচ্ছে খিচুড়িটা বসিয়েছি। ওরা তো মোটামুটি 7টা 7:30 ওরকম টাইমে খায়, সেই জন্য।
খিচুড়িতে আমার বেশি কিছু লাগে না, শুধুমাত্র অল্প একটু তেল দিয়ে আর একটুখানি আদা এই যে থেতো করে দিব, আর একটুখানি পাঁচফোড়ন দিব। আর এটার মধ্যে তো আমি লঙ্কা দিই না, কারণ এই খিচুড়িটা বড় ছেলেও খাবে, সাথে হচ্ছে ছোট ছেলেও খাবে। তো বড় ছেলে ছোট ছেলে দুই ছেলে কিন্তু এখনও অবধি ঝাল খেতে পারে না। বড় ছেলে তবুও মনে করো ওই একটা দুটো লঙ্কা তরকারিতে গোটা গোটা দিলে তাহলে খাবে, কিন্তু ছোটো ছেলেকে তো একদমই এখনও ঝাল দেওয়া হয়নি, তো সেই জন্য এটার মধ্যে লঙ্কা দেবো না। এটার মধ্যে সবজি বলতে বেগুন, আলু, তারপরে আরও অনেক কিছুই আছে। আর এদিকে দেখো বাবা কীরকম কলে পাড়ে গিয়ে বসে আছে, তো বুঝতে পারিনি যে বাবার শরীরটা বেশি একটা ভালো না। এখন বাজতে চলছে 5টা, আর এই যে যেদিকে ছেলেদের খিচুড়ি বসিয়েছে আর তার সাথে দুধ গরম। আজকে আর রাত্রেবেলা রান্না করতে হবে না, কারণ একবারেই ভাত বসাইছি। আর দুপুরের পর থেকে মনটা বেশি একটা ভালো না। কি হয়েছে তোর? এই ছেলেটা আরো আমাকে বেশি জ্বালায় দেয়। কেন? দাদাকে বলো, বলো দাদাকে বলো। তুমি জানো। সকালবেলা আনলে আবার কি মিস্ত্রি ধরতো বা ওইখানে নামাই দিত। এদিকে প্রতিদিন সন্ধ্যাবেলা আমরা জেঠিমাদের বাড়িতে আসি, একটুখানি টিভি দেখি। তো মিতাংশ দেখে বলতে ওই যে একটা সিরিয়াল হয় হনুমানের, মানে রামায়ণের হনুমানের পার্টটাও খুব ভালোবাসে, তো ওর সাথে আসি। আর আমারও সময় কাটা হয়ে যায়, বাড়িতে থাকতে তো বেশি ভালো লাগে না। আর বাড়িতে এসে তারপরে দেখি যে বাবার এদিকে মানে শরীর ভালো না। দুপুরবেলায় ভাত দিয়েছিলাম, ভাত ঘুরিয়ে দিয়েছে, বলে ভাত খাবো না। তো আসলে খাওয়ার গড়বড় হলে এরকমটা হয় আর কি। এর আগের দিন রাত্রে অনেক রাত্রি করে খেয়েছিলাম, তারপরে দুপুরবেলা কালকে রাত্রে ভাত দিয়েছিলাম, ওই ভাতগুলো খাইনি দুপুরবেলা। তারপরে হচ্ছে এই দুপুরবেলার ভাত না, দুপুরবেলার দিকে তারপর ওই ঠান্ডা ভাতগুলো খেয়েছিল। তো বাবার ঘরে ভাত দিয়ে আসি আমি রাত্রেবেলা করে, তো ওই ভাতগুলো কি হয় বলো তো, মানে কোনো দিন সকালে খায়, কোনো দিন আবার কি করে ওই ভাতগুলো রেখে দেয়। আর অনেক রাত্রি করে খায়, তো সেই জন্য আমি মানে রান্নাঘরের ভাত ঠাত যা আছে সমস্ত কিছু হাঁড়ি কড়াই মেজে ফেলি, তো সেই জন্য বাবার ঘরে একটা গামলার মধ্যে করে দিয়ে আসি। তো তারপরে যে বাবা এদিকে বমি করছে দেখতেই পেলে, তো ওইদিকে এক বালতি জল তুলে দিলাম আর কি, তুলে দিয়ে এদিকে আসলাম হচ্ছে একটুখানি শরবত বানিয়ে দিতে। তো আমাদের বাড়িতে লেবু ছিল না, জেঠিমাদের বাড়িতেই গেলাম, তো ও বললো যে অর্ধেক লেবু আছে, তো সেই জন্য ওই অর্ধেক লেবুটাই নিয়ে আসলাম। নিয়ে এসে ওই অর্ধেক লেবু দিয়েই হচ্ছে শরবত বানিয়ে দিচ্ছি আর কি। অল্প একটু শরবত বানিয়ে দেবো, 1 গ্লাসের মতো, অর্ধেক লেবু আছে। আর লেবুটা এখন আমাদের বাজার থেকে আনা হয়নি, আর আমাদের গাছেও সেরকম লেবু হয়নি, একটা লেবু গাছ তো কেটেই ফেলা হয়েছে, তো আর কদিন পরে লেবু নিয়ে আসবো আর কি। তো এদিকে যে শরবতটা বানিয়ে দিলাম, তো তারপরেও বাবা খায়নি, শরবত খায়নি বলতে বলছে যেগুলো পেটে দিলেই আর কি পেট নাকি পাকাচ্ছে, তো খাবে না। আসলে গ্যাসের সমস্যা হয়ে গেছে বোধহয়। আর এই দেখো মিথিল রাত্রেবেলাও এই যে মাটিতে নামতে চায়, মানে রাত্রেবেলাও মাটিতে নামবে, এরকম অবস্থা। আর কিছুতেই ওকে বারান্দাতে রাখা যায় না, ও মাটিতে নামবেই নামবে। বাবার যেহেতু গ্যাস হয়েছে, পেটের ব্যথা, তো তোমাদের দাদাভাই বাজারে গেল ওষুধ নিয়ে আসার জন্য, তো ওষুধ নিয়ে আসবে। আর এদিকে দেখো ওষুধও নিয়ে আসলো, তো আমি একটুখানি খিচুড়ি দিলাম ছেলেদের জন্য, যেগুলো বানালাম, যে কিছু খেয়ে তো খেতে হবে, তো বাবা খিচুড়িগুলোও খেলো না। দাও দাও না দাও, টাকা দিতে না খাওয়ার আগে এসে।
খিচুড়িগুলো যেহেতু খাবে না বললো, তো ভাবলাম যে তাহলে এক কাজ করি মুড়ি দেই, এই যে খিচুড়িগুলো এখানেই আছে, তো ভাবলাম মুড়ি দেই বিস্কুট দিই। তা বাবা মুড়ি বিস্কুটটাও খাবে না, বলে যে যাই দেখি তাই মানে বমি বমি লাগে, খাবোই না, আমি কিচ্ছু খাবো না। তো তারপরে এগুলোও বললো যে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো তারপরে এগুলোও ঘুরিয়ে নিয়ে এসেছি, যে দিয়ে আসছি না আবার ঘুরিয়ে নিয়ে আসবো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো খাওয়া দাওয়ার গড়বড় হলে কি হয়ে যায়। আর ঠাকুর দাদার শরীর খারাপ দেখে বলছে বাবা বাবা ঠাকুর দাদা না ওয়াক করেছে ওয়াক, আর বারবার গিয়ে আমি ওষুধ দিয়ে আসছি, আর বারবার গিয়েও বলছে যে ওষুধ খাও দাদা ওষুধ খাও। দাদাকে কি বলছো বাবা? ওষুধ খাও। আচ্ছা আরেকবার গিয়ে বলে আসবে, হ্যাঁ।